নমস্কার, আমি রূপন শেঠ। আজকে আমরা দেখব ভলিউম ইন্ডিকেটর নিয়ে। যারা সুইং ট্রেডিং করেন, ইন্টারডে ট্রেডিং করেন বা যে কোনো ট্রেডিংয়ের দিকেই আপনি যান না কেন, লং টার্মে দেখুন বা কিছুতে দেখুন না কেন, এই ভলিউম ইন্ডিকেটরটা আমাদের বেসিক একটা কনসেপ্টের মধ্যে পড়ে। কিন্তু এই ভলিউম ইন্ডিকেটরগুলো আমরা খুব একটা হয়তো সঠিক ইনফরমেশন আমাদের কাছে থাকে না, বা সঠিক কীভাবে ইউজ করতে হয় তার জন্য আমরা হয়তো কিছু কিছু ভুল করে ফেলি। সবাইয়ের কথা বলছি না, কিছু কিছু ভুল করে ফেলি, বিশেষ করে যারা বিগিনার আছে। দেখুন, আমাদের স্টক মার্কেটে আসতে গেলে, চার্ট অ্যানালাইসিস করতে গেলে খুব যে একটা আমাদের খুব বেশি টেকনিক্যাল জানতে হবে সেরকম কিন্তু কিছু না। কিন্তু কম কম জিনিস দিয়েও, মানে বেসিক কনসেপ্ট দিয়েও কিন্তু আমরা একটা ভালো প্রফিটের দিকে যেতে পারি। যেমন মুভিং অ্যাভারেজ ইউজ করতে পারি, আরএসআই ইউজ করতে পারি, ভলিউম ইন্ডিকেটর ইউজ করতে পারি। এই ইউজগুলো করে, এই কয়েকটা ইন্ডিকেটর ইউজ করে কিন্তু আমরা একটা ভালো স্টকটা কোন পজিশনে আছে, এখান থেকে আমাদের এন্ট্রি বা এক্সিট বা ব্রেকআউট বা স্টকটা পড়ে যাবে কিনা, এই জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পারি। এই জায়গাগুলো দেখার জন্য আমাদের, তার জন্য এই ইন্ডিকেটারগুলোকেও আমাদের একটু ভালো মতো বোঝা দরকার। এই ইন্ডিকেটারগুলো কি বলতে চাইছে বা আমাদের কি কি করতে চাইছে। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুরোটাই ভলিউমের ওপর। ভলিউম মানে কি বোঝাতে চাইছে, একটা স্টক কখন ভলিউম দেখে আমরা এন্ট্রি নেব বা এক্সিট নেবো। একটা স্টক পড়ে যাচ্ছে মানে তার কি সেলিং ভলিউম বেশি আসছে নাকি বাইং ভলিউম বেশি আসছে, এই জিনিসগুলো যে আমাদের যে ধারণাগুলো, সেগুলো আমরা পুরোটা একটু কনসেপ্ট করব। ভলিউমের ওপর মেনলি চারটে জিনিস থাকে, ঠিক আছে? চারটে জিনিসের ওপর কাজ হয়। আর এক্সট্রা আপনি দুটো বোনাস হিসেবে পেতে পারেন, সেটা হচ্ছে আপনি ব্রেকআউটটা ঠিকঠাক হচ্ছে না, ব্রেকআউটটা হচ্ছে না, এই জায়গাটাও আপনি ভালো মতো বুঝতে পারবেন। তো আমরা যদি চার্টে আসি, সবার প্রথম আপনাদের আমি দুটো জিনিস আগে সবার প্রথম আমি বলি। যদি দেখেন ভলিউমে কোনো স্টকের ভলিউম বাড়ছে, কোনো স্টকের ভলিউম বাড়ছে কিন্তু প্রাইসও বাড়ছে, সাথে সাথে প্রাইসও বাড়ছে, তাহলে এটা আমরা কি ধরবো? স্ট্রং বুলিশ হিসাবে ধরবো। মানে স্টকটা খুব ওপরের দিকে যাবে, ঠিক আছে? মানে ওপরের দিকে যাওয়াটা খুব পজিটিভ, মানে স্ট্রং আছে, মানে বায়ার্সরা খুব অ্যাক্টিভ। যদি ভলিউম দেখি ওপরের দিকে যাচ্ছে, প্রাইস কিন্তু নিচের দিকে পড়ছে, তাহলে আমরা কি ধরবো? এটা হচ্ছে স্ট্রং বিয়ারিশ মুভমেন্ট, ঠিক আছে? একটা মিনিট। যদি ভলিউম ওপরের দিকে যায়, কি দেখলাম আমরা? যদি ভলিউম ওপরের দিকে যায়, প্রাইসও ওপরের দিকে যায়, তাহলে পজিটিভ, স্ট্রং পজিটিভ। যদি ভলিউম ওপরের দিকে যায়, প্রাইস যদি নিচের দিকে যায়, তাহলে হচ্ছে স্ট্রং নেগেটিভ। ভলিউম বাড়ছে কিন্তু প্রাইস বাড়ছে, এই যে ভলিউমটা আমরা ইউজ করছি, ভলিউমটা কি এটা আমাদের জানতে হবে। একটা স্টকে যখন আমরা দেখছি এই যে ভলিউম, এই যে ক্যান্ডেলগুলো, ভলিউমগুলো দেখছি, ভলিউমটা কি? ভলিউমটা হচ্ছে, দেখুন, একটা স্টকে যখন ওপরের দিকে উঠছে, আমরা যে ভাবছি বায়াররা খুব অ্যাক্টিভ। এই বায়ার অ্যাক্টিভ মানে কি? যদি আমি 50টা শেয়ার কিনতে চাই, বাই করতে চাই, কাউকে না কাউকে তো 50টা শেয়ার সেল করতে হবে। এই বাইং আর সেলটা যখন একটা কমপ্লিট হবে, সেটা হচ্ছে একটা ভলিউম হিসেবে ধরা হবে। বা একটা স্টকে হিসাবে যদি ধরি, আমি একটা স্টক বাই করতে চাই, আর একজন একটা স্টক সেল করলো, ও যদি না সেল করতো, কেউ যদি ওই একটা স্টক না সেল করতো, তাহলে তো আমি বাই করতে পারতাম না। এই বাই আর সেল, এই দুটো মিলিয়ে একটা হচ্ছে মানে ভলিউম কমপ্লিট হলো। এইভাবে হচ্ছে একটা ভলিউম। এই ভলিউমের মধ্যে যে আপনি দেখছেন, এবার ভলিউম ইন্ডিকেটরটা আমরা কিভাবে ইউজ করব সেটা একটু দেখে নিই। সবার প্রথম ইন্ডিকেটরে আসবেন, ইন্ডিকেটরে আসার পর ভলিউম লিখবেন। আমার এখানে যেহেতু করা আছে, করার পর এখানে সেটিংসে আসবেন, সেটিংসে আসার পর ইনপুট আছে, এখানে দেখবেন আপনাদের কাছে ইনপুট আসবে, তারপর স্টাইলেসে আসবেন, এখানে দেখবেন মুভিং ভলিউম এম এ বলে একটা জায়গায় লিখে আছে মুভিং অ্যাভারেজ, ভলিউম এম এটাকে ক্লিক করে দেবেন। এইটাকে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটা ছোট্ট একটা নীল দাগ, ভলিউমের ওপর একটা নীল দাগ লক্ষ্য করবেন, ঠিক আছে? এটা আমাদের কি বলে দেয়, আমরা যেমন স্টকে মুভিং অ্যাভারেজ ইউজ করি, দেখুন আমার স্টকে এই জায়গাটায় একটা মুভিং অ্যাভারেজ ইউজ করেছি, মানে বলে দেয় এটা মুভিং অ্যাভারেজটা প্রাইসের উপরে থাকলে ভালো, প্রাইসের মুভিং অ্যাভারেজের নিচে থাকলে মার্কেট একটু নেগেটিভ। ঠিক তেমনিও এইখানেও একটা জায়গায় ভলিউম আমাদের বলে দেয় মুভিং অ্যাভারেজের উপরে যখন ভলিউম চলছে, মানে মানুষের ইন্টারেস্টটা বেশি, মুভিং অ্যাভারেজের নিচে যখন ভলিউম চলছে, মানুষের ইন্টারেস্ট একটু কম দেখাচ্ছে। সেটা বাই সাইডেও হতে পারে, সেটা সেল সাইডেও হতে পারে, সেটা আমি বলছি না, কিন্তু মুভিং অ্যাভারেজের উপরে যখন আছে, মানুষ এই স্টকটার উপর ইন্টারেস্ট দেখাচ্ছে। এতদিন ধরুন একটা স্টকের ওপর 100 জন ট্রেড করতো, হঠাৎ মনে করুন কোনো স্টক আছে যেখানে 100 জন প্রতিদিন এই ভলিউমগুলো যেগুলো মুভিং অ্যাভারেজের নিচে, সেগুলোকে আপনি ধরুন 100 জন ট্রেড করতো। হট করে আপনি দেখছেন এই জায়গাটায় এসে দেখছেন মার্কেট প্রায় 1000 জন এই জায়গাটায় ট্রেড করা আরম্ভ করেছে। মানে কি? মানুষ এটার উপর ইন্টারেস্ট দেখাচ্ছে। এবার এই স্টকটার উপর ভলিউম আসছে। এবার ভলিউম আসা মানে কি? মানে স্টকটার উপর কিছু ভালো খবর আছে বা কিছু খারাপ কিছু আছে, যাই হোক আসছে স্টকটার উপর। মানুষ ওই স্টকটার উপর এতদিন যখন দেখছিল না, এখন মানুষ ওই স্টকটার উপর এসে একটা
মুভমেন্ট দেখাচ্ছে বা একটা স্টকটার উপর ইন্টারেস্ট দেখাচ্ছে, সেই জায়গাগুলোকে আমাদের ধরতে হবে। যদি আমরা এই মুভমেন্টটা ধরতে চাইতাম, স্টকের যদি আমরা এই মুভমেন্টটা ধরতে চাইতাম, তাহলে আমরা কি করব? দেখুন এইখানে দেখুন মুভিং অ্যাভারেজের নিচে দেখছি, নিচে দেখছি, নিচে দেখছি, কিন্তু যখনই এই জায়গাটায় দেখলাম, হট করে একদিন দেখলাম ভলিউমটা আমাদের বেড়ে গেল, তখনই আমাদের একটু সাবধান হয়ে যেতে হবে বা দেখতে হবে স্টকটা কি হচ্ছে। কেননা দেখুন স্টকটা যদি আমরা এই জায়গাটা ব্রেকআউট হিসেবে দেখতাম, লাস্ট ক্যান্ডেলে যখন এই ব্রেকআউটটা দিয়েছিল, তখন স্টকটার উপরে দেখুন ভলিউমটা অনেক বেশি, হট করে এতটা ভলিউম এলো। তো যখনই বেশি ভলিউম নিয়ে কোনো স্টকে আসে, তখন ভাববেন এই ব্রেকআউটটা অনেকটা বেশি সাকসেস। যদি আমরা দেখতাম এই জায়গাটায়, যদি দেখতাম মুভিং অ্যাভারেজের নিচে ভলিউমটা আছে, মুভিং অ্যাভারেজ কিন্তু স্টকটা উপরেই মারছে, স্টকটা এতটা বড় ক্যান্ডেল মেরেছে, তখন ম্যাক্সিমাম চান্স আছে, 70 থেকে 80% চান্স আছে এই স্টকটা আমাদের ভুল করছে বা ফেক ব্রেকআউটের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, এই জায়গাগুলোকে আমাদের দেখতে হবে। যদি আমি উদাহরণ হিসাবে দেখি, দেখুন মুভিং অ্যাভারেজের নিচে প্রতিবার স্টকটা ছিল, মুভিং অ্যাভারেজের নিচে ছিল, ভলিউমগুলো মুভিং অ্যাভারেজের নিচে ছিল। যখনই মুভিং অ্যাভারেজকে ক্রস করে স্টকটা একটু ভালো, মানে প্রতিদিন প্রায় মুভিং অ্যাভারেজের উপরে উপরে ক্রস করতে ছিল, প্রাইস দেখুন একদম জাম্প মেরে উপরে। এই জায়গাগুলো মানে আমাদের যে একটা মুভমেন্ট, একটা তাড়াতাড়ি সুইং ট্রেডিংয়ের জন্য যে একটা তাড়াতাড়ি মুভমেন্ট, 7 দিনের মুভমেন্ট বা 5 দিনের মুভমেন্টের মধ্যে আমরা 5% বা 10% যে ইনকাম করবো, সেটা আমাদের ভলিউম আমাদের খুব ভালো মতো জানিয়ে দেয়। কিন্তু এটা 100% কখনই ধরবেন না, এটা 70 থেকে 80% আপনি নিয়ে চলবেন। ঠিক আছে, মানে এইটার সাথে সাথে আপনাকে অন্য কিছুও দেখতে হবে, যে জিনিসগুলো আপনাকে ভালো মতো ইন্ডিকেট করবে। এবার যদি আমরা কোনো সেলিংয়ের দিকে দেখি, আমরা এটার জন্য আমরা কি দেখলাম, আগেরটার জন্য আমরা দেখলাম ভলিউম বাড়ছে, ভলিউম বাড়লো আর প্রাইসও বাড়লো, মানে স্ট্রং বুলিশ ছিল। এবার আমরা দেখব ভলিউম বাড়বে কিন্তু প্রাইসও পড়বে, ভলিউম বাড়ছে কিন্তু প্রাইস পড়ছে। ঠিক আছে, এবার যদি আমরা এই জায়গাটায় দেখি, ঠিক আছে, অন্য একটা পড়া যদি দেখি, দেখুন এই জায়গাটা যদি আমরা লক্ষ্য করি, দেখুন মুভিং অ্যাভারেজের ওপরে কতগুলো মুভিং ক্যান্ডেল, এই যে ভলিউম ক্যান্ডেলগুলো মুভিং অ্যাভারেজের ওপরে পুরো কতদিন ছিল, মানে প্রায় এতটা মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজিং দিচ্ছে। মানে কি, মানে হচ্ছে এই জায়গাটায় যখন এই দেখুন মার্কেট ওপরে গেল, তখন মুভিং অ্যাভারেজ ওপরে ছিল, যখন মার্কেট নিচে এলো তখন দেখুন ভলিউম নিয়ে নিচে আসছে, এই জায়গাটায় ভলিউমটা নিয়ে নিচে আসছে, ভলিউমটা দেখুন মুভিং অ্যাভারেজের ওপরে আছে। কিন্তু এইখানে এই জায়গাগুলোতে এন্ট্রি নিতে গেলে আমাদের টেকনিক্যাল কিছু জানতে হবে, যেমন চার্ট প্যাটার্ন বা প্রাইস অ্যাকশন বা যাই হোক টেকনিক্যাল কিছু ইন্ডিকেটার আপনাকে জানতে হবে। জানার পর আপনি দেখবেন ভলিউমগুলো ঠিকঠাক আছে নাকি। ভলিউমগুলো দেখছেন যখন মার্কেট পড়ছে তাতেও ভলিউম বেশি আছে, বেশি ভলিউম নিয়ে মার্কেট পড়ছে, তখন আমরা এই জায়গাটায় ধরতে পারি না মার্কেট একটা স্ট্রং নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে। এই জায়গাগুলো ভলিউম আমাদের এইভাবে কাজ করে। এবার যদি আমরা আরেকটা সিনারিও দেখি, আরেকটা জিনিস যদি দেখি, এবার যদি আমরা দেখি ভলিউম পড়ছে কিন্তু প্রাইস বাড়ছে, ভলিউম পড়ছে কিন্তু প্রাইস বাড়ছে, তখন আমরা এটাকে কি ধরবো, উইক হিসেবে ধরবো, মুভমেন্টটা উইক হিসেবে ধরবো। যেমন ফেক ব্রেকআউটগুলো যেগুলো থেকে আমরা বেরোতে পারি, বা এটাকে আমরা রিভার্সাল হিসেবেও দেখতে পারি। যদি আমরা দেখি, যদি এটা আমরা ফেক ব্রেকআউটের হিসাবে একটা যদি আমরা ফেক ব্রেকআউট দেখি বা কিছু একটা দেখি, দেখুন প্রাইস কিন্তু বাড়ছে, এই জায়গাটায় আমাদের ব্রেকআউট লেভেল ছিল, প্রাইস কিন্তু বাড়ছে। এই জায়গাটা থেকে যদি আমি দেখি, এই জায়গাটা থেকে যদি দেখি, এটা যদি আমাদের ব্রেকআউট লেভেল থাকে, প্রাইস কিন্তু বাড়ছে, কিন্তু ভলিউমের মধ্যে কি আমরা তেমন কিন্তু ইনক্রিজ পাচ্ছি? ভলিউম দেখুন একই জায়গায় আছে, মুভিং অ্যাভারেজের নিচেই আছে, মানে ভলিউম বলছে মানুষ যতটা ইন্টারেস্ট দেখাচ্ছে না কিন্তু প্রাইস বেড়ে যাচ্ছে। এটার মানে কি, রিভার্সাল যখন তখন আসতে পারে, কিন্তু মুভমেন্টটা স্ট্রং না। মার্কেট যে মুভমেন্টটা দেখাচ্ছে, এই মুভমেন্টটা স্ট্রং না। দেখুন মার্কেট দেখুন কারেকশন, ভলিউম এত সুন্দর এইভাবে কাজ করে। এবার সেম জিনিস হবে যদি ভলিউম নিচের দিকে থাকে, প্রাইসও নিচের দিকে থাকে, ঠিক আছে, তাহলে এটাকেও আমরা মানে রিভার্সাল হিসেবে দেখবো, কিন্তু উইক হিসেবে দেখবো। ভলিউমও নিচের দিকে যাচ্ছে, প্রাইসও নিচের দিকে যাচ্ছে, এটা তখন আমরা উইক হিসেবে দেখবো। এগুলো রিভার্সালের জায়গাগুলোকে আমাদের দেখতে হবে। এবার যদি ব্রেকআউটের দিকে, ফেক ব্রেকআউট থেকে বাঁচার জন্য আপনাকে আমি বললাম, লাস্ট যেটা হচ্ছে ভলিউমও নিচের দিকে যাচ্ছে, প্রাইসও নিচের দিকে যাচ্ছে। যখন হবে দেখবেন ভলিউমও নিচের দিকে যাচ্ছে আর প্রাইসও নিচের দিকে যাচ্ছে, তখন কি ভাববেন রিভার্সালের একটা জায়গা দিচ্ছে আমাদের। রিভার্সাল মার্কেট স্টক এখান থেকে রিভার্সাল করতে পারে। মানে কি হচ্ছে, ভলিউম দেখুন কনস্ট্যান্ট ভলিউম কিন্তু পড়ছে, এই জায়গাটায় যখন স্টক বাড়ার পর দেখুন ভলিউম দেখুন পড়ে যাচ্ছে, কিন্তু প্রাইসটাও নিচে পড়ছে। কিন্তু এই জায়গাটায় মানুষের একটা ইন্টারেস্ট তৈরি হতে পারে যখন
দেখুন মানুষের ভলিউম পড়ছে, পড়ার পর দেখুন এইখান থেকে যখনই আবার পজিটিভ দিচ্ছে মানে এই জায়গাটা একটা রিভার্সাল। এই জায়গাটা আমাদের কি মাথায় রাখতে হবে, এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে কোনো চার্ট প্যাটার্ন ভালো হচ্ছে নাকি, কোনো জায়গায় টেকনিক্যাল অ্যানালাইসিস ভালো হচ্ছে নাকি, মার্কেট এখানে কনসোলিডেশন করছে নাকি, এই জায়গাগুলো যদি ধরতে পারি দেখুন তার পরের মুভমেন্টগুলো দেখুন আমরা পুরো পজিটিভ মুভমেন্টগুলো পাবো। এইভাবে ছোট ছোট জিনিসগুলোকে লক্ষ্য করে আমরা ভলিউমের ওপর ভালো ট্রেড করতে পারি। এবার যদি আপনাকে ব্রেকআউট আর ব্রেকডাউনের জন্য যদি আমি একটা বলতে চাই, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, যখনই মনে করুন এই একটা স্টক আছে, মনে করুন এই একটা স্টক আছে, এখানে ব্রেকআউট দিচ্ছে, এখানে পড়ে গেল, পড়ে যাওয়ার পর আবার স্টকটা ওপরে উঠলো, যখন এটা ওপরে উঠবে ভলিউম সবসময় লক্ষ্য রাখবে ভলিউমটা ভালো দিয়েছে নাকি, ভলিউমের ক্লোজিংটা ভালো এসছে নাকি। এই যে ক্যান্ডেলের ক্লোজটা দিল, এখানে যে ক্লোজটা দিল এর জন্য ভলিউমটা ভালো এসছে না, বা তার পরের দিন নেক্সট দিন যদি এন্ট্রি নিতে চান তার নেক্সট দিনের ভলিউমটা ভালো আছে নাকি, তবে এই ব্রেকআউটটা ম্যাক্সিমাম টাইম এই ব্রেকআউটটা 80 to 90% এই ব্রেকআউটটা সাকসেস হবে। এইবার যদি দেখেন ভলিউমটাই বেশি আছে, মার্কেট ব্রেকআউট দিয়েছে কিন্তু ভলিউমটা যদি দেখেন ভলিউমটা মুভিং অ্যাভারেজের নিচেই আছে, ম্যাক্সিমাম টাইম কি করবে মার্কেট এখান থেকে ফেক ব্রেকআউট দিয়ে আমার নিচের দিকে মুভমেন্টটা দেখাতে পারে। তো এই জায়গাগুলো আমাদের ব্রেকআউট ব্রেকডাউন থেকে ভলিউম আমাদের বাঁচিয়ে দিতে হবে। আমরা মাঝে মাঝে ফেসে যাই না, ব্রেকআউটের জায়গায় নিলাম স্টকটা, তারপরেও স্টকটা পড়ে গেল, তো আমাদের ভুলটা কোথায় হচ্ছে, ভলিউম এই জায়গাটায় আমাদের ওয়ার্নিং দিয়ে দিতে পারে, না এই জায়গাটা একটু সাবধান হয়ে যাও, কারণ মানুষ ইন্টারেস্ট খুব একটা বেশি দেখাচ্ছে না কিন্তু প্রাইস ওপরে উঠছে, মানে মার্কেট একটু নিচের দিকে আসতে পারে। আমরা কখন নেবো, যখন এটা রিভার্স করবে বা রিভার্সের জায়গা থেকে যখন আবার উঠবে তখন আমাদের আবার এন্ট্রিটা হবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে জানাবেন। নমস্কার।